আজকের টপিক কোলেস্টেরল মাত্রা বৃদ্ধির সাথে হৃদরোগের সম্পর্ক। প্রত্যেকেই ভয় পায় যে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে কি হৃদরোগের সমস্যা বাড়ে। এই ধারণাটি কিছু ক্ষেত্রে ঠিক, আবার কিছু ক্ষেত্রে ভুল। আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল প্রেজেন্ট থাকে বা থাকে, ভালো কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরল। ভালো কোলেস্টেরলের মাত্রা যদি আমাদের শরীরে রক্তে বেশি থাকে বা ঠিকঠাক একটা লেভেলে থাকে, তাহলে আমাদের শরীরে কোনো রকম হৃদরোগের সমস্যার ঝুঁকি থাকে না। অন্যদিকে যদি খারাপ কোলেস্টেরল অর্থাৎ ট্রাইগ্লিসারাইড নামক লিপিডটি মাত্রা বেশি থাকে, যদি সেক্ষেত্রে আমাদের যে রক্তনালীগুলো, সেই নালীগুলোতে এই ট্রাইগ্লিসারাইড লিপিড অর্থাৎ খারাপ কোলেস্টেরল ব্লকেজ তৈরি করে, অর্থাৎ চর্বির স্তর তৈরি করে, ফ্যাটের স্তর তৈরি করে সেই রক্তনালীগুলোকে বন্ধ করে দেয়। আর এই রক্তনালীগুলো যখন বন্ধ হয় তখন হার্টের রক্তনালীও বন্ধ হয়, আর হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আর হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তখন কি হয়, বেসিক্যালি হৃদরোগের ঝুঁকি বাড়ে। এবার আমরা দেখে নিই যে আমাদের রক্তে যদি খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের শরীরের বাইরে কিছু কিছু সিমটমস বা লক্ষণ দেখা যায়। কিরকম? যেমন আমাদের চোখের পাতা, চোখের নিচে এবং নাকের দুই সাইডে হালকা সাদা বা হলুদ বর্ণের স্তর পড়ে যায়, পুরো একটা স্তর পড়ে। এছাড়াও কোনো একটা পার্সন ক্লান্তি অনুভব করবে, শরীরে এনার্জি পাবে না। সাধারণত কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে বা খারাপ কোলেস্টেরল বেড়ে গেলে রক্তে খুব সহজে লক্ষণ বোঝা যায় না। যখন সাধারণত রক্ত নালীগুলো ব্লকেজ হয়ে যায় লিপিড দিয়ে, তখনই কেবলমাত্র সিমটমসগুলো বা লক্ষণগুলো বোঝা যায়। আর এই ব্লকেজ হার্টের রক্তনালীতেও হতে পারে, ব্রেনের রক্তনালীতেও হতে পারে, অথবা হাত পায়ের রক্তনালীতেও হতে পারে। আর এই কোলেস্টেরলের লেভেল বৃদ্ধি পেয়েছে কিনা এটা আমরা সাধারণত কিছু টেস্টের মাধ্যমে জানতে পারি।